আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুফটপের হিট প্রুফিং সলিউশন। আমাদের যে বিল্ডিংয়ের টপ ফ্লোরটা থাকে, ওই টপ ফ্লোরটা অনেক গরম হয়, নিচে বসবাস করা খুবই কষ্টকর হয়। আর এই হিট প্রুফিং সলিউশনটা বাংলাদেশের অনেক কোম্পানি করে থাকে, পরবর্তীতে দেখা গেছে যে সমাধানটা হচ্ছে না। তবে আমি বলতে চাই যে বাংলাদেশে যদি হিট প্রুফিং এর সঠিকভাবে সলিউশনের কথা চিন্তা করে, ইনশাল্লাহ আমাদের কাছে আসতে হবে। আমরা কিভাবে হিট প্রুফিং সলিউশনটা করব তা একদম বাস্তবে টেম্পারেচার ডিটেক্টর মেশিন দিয়ে মেপে আমি দেখাই দিব যে আসলে আমরা যে অংশতে যে ট্রিটমেন্টটা করছি ওই অংশ টেম্পারেচার, আর যেটা নাকি ট্রিটমেন্ট করা হয় না ওই অংশ টেম্পারেচার কতটুকু ডিফারেন্ট হয়। আমরা এই হিট প্রুফিং সলিউশন করতে যে আমাদের এই কাজটাকে 4টা ভাগে ভাগ করছি। এই কেমিক্যাল অ্যাপ্লিকেশন পার্টটাকে 4টা ভাগে ভাগ করছি। আর প্রথমে আমরা হচ্ছে কি সারফেসটাকে প্রিপারেশন করে নিই আমাদের মতন করে, যেটা দরকার হয় সেটা বললাম না, সেটা হাইডিং থাকলো। আর প্রথম আমরা 2টা কোম্পানির স্পেশাল কোটিং করে থাকি, যে কোটিং এর মাধ্যমে আমরা 80% পর্যন্ত হিটটাকে রিডিউস হবে এরকম ভাবে প্রিপেয়ার করে ফেলি। আর বাকি 2টা যে কোটিং হয়, ওই 2টা কোটিং এ আমাদের যে স্পেশাল কোম্পানিগুলো আছে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা কেমিক্যালটা, ওই কেমিক্যালটা অ্যাপ্লিকেশন করে আমরা 100% পর্যন্ত যাই। আমরা এই ফিল্ডে অনেকদিন পর্যন্ত কাজ করতে যে জিনিসটা অভাব ফিল করছি সেটা হচ্ছে 100% হিট প্রুফিং সলিউশনের কেমিক্যালগুলো অথেন্টিকভাবে পাওয়াটা। তো এই কাজ করতে করতে যে আমরা অ্যানালাইসিস করে আমরা কিছু কেমিক্যাল রেডি করে কম্পাউন্ড একসাথে মিক্সিং করে আমরা এরকম একটা কেমিক্যাল বানাইছি। ইঞ্জিনিয়ার বিল্ডিং কেয়ার সার্ভিস এরকম একটা ফরমেশন বানাইছে, এটা আমি ডিসকাস করতে পারছি না সবার সাথে, এটা আমাদের কোম্পানি, এটা সিক্রেট। তো এই 2টা আমি কোর্ট আগে অ্যাপ্লিকেশন করব, করার পরে আমি এসি টেম্পারেচার মেপে দেখাই দিব আসলে আমাদের সাথে কতটুকু কাজ করতেছে। তো এইভাবেই আমরা ওই যে স্পেশাল 2 কোটিং করব। তারপরে আল্টার কোটের 2টা কোট দিব। আল্টার কোটটা আসলে কি জিনিস হবে, আমরা ছাদটাকে গরম হতে দিব না, আমরা গোড়া থেকে একদম হইছে কাজটা শুরু করব। আমরা এই ছাদকে গরম হতে দিব না, ছাদের যে সূর্যের যে তাপটা ছাদে লাগবে ওই ছাদের তাপটাকে আমরা হইছে রিডিউস করে দিব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। ফাইনাল স্টেপটা ছিল হইছে আমরা যে ছাদে হিট প্রুফিং সলিউশন করলাম, আসলে এটা কতটুকু হয়েছে সেটা আমি হচ্ছে আমাদের স্মার্ট সেন্সর টেম্পারেচার ডিটেক্টর মেশিন, এই মেশিন দিয়ে আমরা মেপে দেখাই দিব আসলে আমরা যতটুকু হিট প্রুফিং সলিউশন করলাম কতটুকু হলো। আর এই পাশটা হয়েছে আমরা এই ছাদের এই পাশটা হয়েছে করা হয় নাই, আর ছাদের এই যেই পাশটা আছে এই পাশটা কিন্তু আমরা ফুল কমপ্লিট করছি। তো ছাদের একদম বর্ডার পাশে আমি এসে দাঁড়াইছি, এদিকে দেখাও। তো ছাদের একদম বর্ডার পাশে হয়েছে আমি দাঁড়াইছি আমি দুটোটাকেই টেম্পারেচার ডাইরেক্ট একদম ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি কতটুকু আসতেছে। দেখো কত আছে, 22.8। আর আমরা এসে এই পাশে যদি নেই, দেখেন 14.9, মানে 15, আমাদের প্রায় 8 ডিগ্রির মতন কিন্তু একদম একদম 8 ডিগ্রির মতন প্র্যাকটিক্যালি মাইপে কিন্তু আমি পাইছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল কোট মারা কমপ্লিট হয়েছে। এটা যদি আসলে আরও 2-1 দিন যাই তাহলে ইনশাল্লাহ আশা করতেছি যে 8 থেকে 10 ডিগ্রি পর্যন্তই কম হবে। তো যারা নাকি আসলে ছাদের গরমে বসবাস করা খুব কষ্ট হচ্ছে, প্রফেশনাল হিট প্রুফিং সলিউশন কোম্পানি খুঁজতেছেন, আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা একদম ছাদের হিট প্রুফিং সলিউশন কমপ্লিট করে এবং মেশিন দিয়ে মেপে দেখাই দিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।